তো এই যে বাম অতিবাম সমর্থিত জুনিয়র ডাক্তার, এরা তো শুধু ধর্নায় বসছে যাতে 4 কোটি টাকার হিসেব দিতে না হয়। অভয়াকে বিক্রি করে অভয়ার লাশের ওপর দাঁড়িয়ে যে টাকাটা এরা তুলেছে সেটার যাতে হিসেব না দিতে হয়, আরও যাতে ফান্ডিং হয়, সেই জন্য রাস্তায় বসা। কেন বসবে রাস্তায়? কে চেয়েছিল সিবিআই? কে চেয়েছিল? এরা চেয়েছিল সিবিআই। এরা অভয়ার মা বাবার মগজ ধোলাই করে চেয়েছিল সিবিআই। সিবিআই চার্জশিট দিতে পারছে না, সন্দীপ ঘোষের জামিন হচ্ছে। সিবিআই চার্জশিট দিয়ে বলে দিচ্ছে সঞ্জয় রায় একমাত্র আসামি, সেটা এদের পছন্দ হচ্ছে না। তাহলে তোদের ভাই যদি বসার থাকে, তোদের যদি ধর্না করার থাকে, তোরা তো সিবিআই এর দপ্তরের বাইরে বসতে পারিস, ফাঁকা জায়গা আছে সল্টলেকে। কেন? কয়েকদিন আগে চলচ্চিত্র উৎসবেও তো একজন ডাক্তারকে দেখা গিয়েছিল। কোন ডাক্তারকে দেখা গিয়েছিল? কিঞ্জল নন্দ। হ্যাঁ, ও তো ডাক্তারি কম সিনেমা বেশি করে। ও তো মাইক্রোবায়োলজিস্ট। ও তো সার্জেন না যে সার্জারি করে, ও তো মাইক্রোবায়োলজিস্ট। তো সে তার পেশায় অভিনয় করতেই পারে। কিন্তু অদ্ভুতভাবে যেটা দেখলাম, যে যারা বলেছিল উৎসবে ফিরবো না, যারা বলেছিল ভাইফোঁটা নেব না, আমার বোনের এখনো বিচার হয়নি, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি কেআই কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে শুধু ফুলের তোড়া নিচ্ছে তাই নয়। আমার প্রশ্নটা হচ্ছে, যখন অনশন চলছিল, যখন অনাস্থা চলছিল, যখন ডাক্তারদের কর্মবিরতির জন্য পেশেন্টরা মারা যাচ্ছিল, তখন সিনেমা শুটিংও চলছিল তো, নইলে সিনেমাগুলো রিলিজ হলো কী করে? এরা সবাই অভয়াকে পণ্য হিসেবে ব্যবহার করেছে নিজেদের পকেট মোটা করার জন্য। এটা মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। যতই সার্কাস করুক আর মানুষ এদের দিকে ফিরবে না। অভয়ার বাবা মাই একমাত্র যারা সব হারিয়েছে। তাদের অভয়ার মা বাবার প্রতি আমার তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে এবং একজন সাধারণ মানুষ হিসেবে আমার 100% সহানুভূতি আছে। তারা যা করবেন, তারা হাইকোর্টে যাবেন, সুপ্রিম কোর্টে যাবেন, যেখানেই যাবে, যে আবেদনই করবে, আমার সহানুভূতি তাদের সাথে আছে, কারণ তারাই সব কিছু হারিয়েছে। কিন্তু তাদের মগজ ধোলাই করে যারা অভয়ার বিচারটাকে দেরি করিয়ে দিল, যারা ক্ষতি করলো, তাদেরকে অভয়ার মা বাবাকেও চিনতে হবে। আজকে যদি অভয়ার মা বাবা মমতা বন্দ্যোপাধ্যায় বা পশ্চিমবঙ্গ প্রশাসনের ওপর ভরসা রাখতো, তাহলে হয়তো কুলতলির মতো বা ফারাক্কার মতো, তাহলে এতদিনে হয়তো সঞ্জয় রায়ের ফাঁসি হয়ে যেত, অভয়া বিচারও পেয়ে যেত। তারা আস্থা রাখতে পারেননি সেই সময় বাম অতিবাম সমর্থিত ডাক্তারদের মগজ ধোলাইতে। তারা সিবিআই চেয়েছিল, এখন সিবিআইয়ের ওপরে আস্থা রাখতে পারছে না। দুর্ভাগ্যজনক। আমরা একটাই তৃণমূল কংগ্রেস আর আমরা সবাই সাধারণ মানুষ হিসেবে একটাই জিনিস চাই, অভয়া বিচার পাক, সঞ্জয় রায়ের ফাঁসি হোক। সিবিআই তদন্ত ভার পেয়েছিল, অভয়ার তদন্ত ভার পেয়েছিল 96 ঘন্টার মধ্যে। নর্মালি সারা ভারতবর্ষে সিবিআই যখন তদন্তের ভার পায় কোর্টের মারফত, তখন 6 মাস 8 মাস পেরিয়ে যায়। 96 ঘন্টার মাথায় সিবিআই তদন্তের ভার পেয়েছিল। এরপরেও যদি এরা অভয়াকে বিচার না দিতে পারে, তাহলে সিবিআই এর ওই রাজুদার মতো পরোটার দোকান খোলা উচিত শিয়ালদা স্টেশনে। বুঝতে পেরেছেন? তো আমরা চাই সিবিআই তদন্ত করছে করুক, সাবজুডিস ম্যাটার, সব তদন্ত, সব তথ্য শিয়ালদা কোর্টে জমা দিক, তাড়াতাড়ি অভয়া বিচার পাক, সঞ্জয় রায়ের ফাঁসি হোক। এর বাইরে তো আমরা কিছু চাই না। সিবিআই তাড়াতাড়ি করুক না সব ব্যাপার। কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ কি করতে পারে, কত তাড়াতাড়ি একটা ধর্ষকের ফাঁসি হতে পারে, সেটা তো ফারাক্কার কুলতলির ঘটনায় দেখিয়ে দিয়েছে। তাহলে সিবিআই দেরি করছে কেন? তাড়াতাড়ি করুক না। অভয়ার মা বাবাকে জাস্টিস দিক, অভয়া বিচার পাক, আর এরকম একটা জানোয়ারের ফাঁসি হোক। আমরা তো সবাই এটাই চাই। আর সিবিআই এর সাথে আমাদের প্রেম প্রীতি ভালোবাসা কিচ্ছু নেই। আমরা চাই তাড়াতাড়ি অভয়া বিচার পাক। যারা সিবিআইকে ডেকেছিল, এনেছিল, রুদালির মতো বুক চাপড়ে চাপড়ে কেঁদেছিল, তারা সিবিআই এর দরজার বাইরে না বসে ধর্মতলায় কেন বসছে ফুটেজ খাওয়ার জন্য? সেই প্রশ্নটা হচ্ছে আসল প্রশ্ন।